রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, হায়া লজ্জা ঈমানের একটা অংশ। যার কাছে লজ্জা নাই তার কাছে ঈমান নাই, আর যার কাছে ঈমান নাই সে কখনো মুসলমান হইতে পারে না, মুরতাদ ছাড়া কিছুই হইতে পারে না। ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. وقال النبي صلى الله عليه وسلم إذا لم تستحي فاصنع ما شئت. رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة
أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان وقال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম আপনাকে আমাকে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার, বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা চলতেছিল। রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিউল আউয়াল, জুমাদিউল সানি চলতেছে। তাহলে 3 মাস পার হয়ে 4th মাসে উপনীত। এমন কোন বীর বাহাদুর হয় নাই যে আল্লাহর রাসূলের জিন্দেগীর আলোচনা এই তার জীবনে শুরু করলে শেষ করতে পারবে, আমার মনে হয় নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। তো এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে কেউ কি শেষ করতে পারবে? সম্ভব না। ভাবি শেষ করে দিব, কিন্তু মনটা সায় দেয় না যে শেষ করে দেয়। এজন্য আপনাদের সম্মুখে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা ও বিনয়ের গুণ নিয়ে কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কি পরিমাণ লজ্জা রেখেছিলেন, আর কি পরিমাণ আমার আর আপনার রাসূলের জীবনের মাঝে বিনয়ী ছিল, এইটা জানা দরকার মুসলমানদের, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহতারাম হাজিরিন, পৃথিবীর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী যদি কেউ থাকে, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়ে প্রেরণ করেছে। এমন কোন গুণ নাই, এমন কোন সিফাত নাই যেই গুণটা আর সিফাতটা রাসূলের কাছে ছিল না। সব ছিল, সব ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখি না, পড়ি না, শুনি না, একটা সাইটে রেখে দেই। অনেকগুলো সিলেবাসের ভিতর থেকে ইসলাম শিক্ষা নামে একটা বই, অনেকগুলো সিলেবাসের ভিতর থেকে ইসলাম শিক্ষা নামে এক সাইট, এক পার্স, এও আবার হানা উত্তর। তাহলে একটা মুসলমানের সন্তান কি শিখবে? সে বিনয়ী আর নম্রা, ভদ্রতার লজ্জা বতী কিভাবে তার মধ্যে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ, বিনয়ী আর লজ্জার গুণ বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না, শুধু 2টা। আর কত গুণ রাসূলের কাছে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। উম্মত যদি শিখতে চায়, একমাত্র রাসূলের কাছ থেকেই শিখতে হবে কমপ্লিট মুকাম্মাল চরিত্র। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি সর্বোত্তম চরিত্র মানুষকে শিক্ষা দিতে। তা আমার কাছে আছে, তো আমি দিলে সমস্যা কি? তাই না? আমার কাছে আছে, তা আমি শিখবো, মানুষকে শিখাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু লজ্জাবতী ছিলেন? একটা কুমারী নারী, হাদিস শরীফে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে একটা কুমারী নারী সে যখন তার লজ্জার শরম নিয়ে ঘরের ভিতরে
হ্যাঁ, একবারে নিজেকে ছোট এবং নিজেকে অনেক লজ্জা নিয়ে বসে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এর চেয়ে তো বেশি পরিমাণ লজ্জার শরম ছিলেন উপস্থিত। সুবহানাল্লাহ। মানুষের কাছে যখন লজ্জার শরম থাকে না, যা ইচ্ছা তা করতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লজ্জার শরম। মানুষ যা ইচ্ছা তা করতে পারে যদি তার কাছে লজ্জার শরম না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা সিফাত ছিল এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন মাথা উঁচু করে কথা বলতেন না এবং চোখে চোখ রেখে কথা বলতেন না। সুবহানাল্লাহ বলবেন না? মাথা উঁচু করে কথা বললে এমন হতে পারে ওই মানুষটার দিকে, মানুষটা মুরব্বী, আমি ছোট, মাথা উঁচু করে কথা বললাম, তো হতে পারে আমার এই গর্বে বা ভাবটা দিকে বেয়াদবি আচরণ হয়ে যেতে পারে। চোখে চোখ রেখে কথা বললেও সে সম্মানিত, তার সাথে আমি কথা বলবো, চরম একটা বেয়াদবির মতো হয়ে যায়। পুরুষ পুরুষের সাথে শরম আর লজ্জা থাকা দরকার। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের সাথে কথা বললে এইভাবে বলতেন। আর নারীদের বেলায় তো আরো বেশি। নারীদের কাছে যখন লজ্জার শরম থাকে না, তখন সে বেহায়া হয়ে যায়, যা ইচ্ছা করতে পারে। একটা মানুষ যখন মাথা উঁচু করে কথা বলবে একটা নারীর সাথে, তখন ওই কথা বলার ভূমিকাটা তার জন্য কুকর্মের দিকে নিয়ে যাওয়ার জন্য এটাই ভূমিকা, এটাই প্রস্তুত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতকে, সিরাতকে, লজ্জাকে ধরতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিফাত। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে এটা আমরা নিব, মানুষের সাথে কথা বলতে গেলে চোখে চোখ রেখে কথা বলবো না, অথবা বলতে গেলেও কমপক্ষে মাথাটা নিচু করে রাখবো। রাসূলের সমস্ত গুণাবলী ছিল উপস্থিত। বড়দের সাথে সম্মান রেখে কথা বলতেন, ছোটদেরকে স্নেহ করে কথা বলতেন, বন্ধুদের সাথেও আদব লিহাজ রেখে রাসূল কথা বলতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও সফরে গেলে রাসূল সামনে থাকতেন না। রাসূল সামনে থাকতেন না। রাসূল সাহাবায়ে কেরামদেরকে সামনে দিয়া পিছনে থাকতেন। আজকাল আমরা যেই সিস্টেমে আমরা সামনে চলি, নেতা মানুষ হইলে একটু সামনে থাকে সবার, তো সামনে থাকলেই তার ভাবটাই ব্যতিক্রম এসে যায়, অহংকার অহংকার ভাব। ওইটা রাসূলের কাছে ছিল না। রাসূল 2-4-5 জন সাহাবীকে সবসময় সামনে বাড়ায় দিতেন আর বিনয়ী নম্র থাকতেন, অনেক লজ্জা শরম নিয়ে তিনি চলতেন। এটা রাসূলের সিফাত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিসে বসতেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এদেরকে এমন ভাবে কাছে টেনে বসতেন, একজন দূর থেকে পথিক আসলে কখনো রাসূলকে চিনবে মনে হচ্ছে না। কেউ জিজ্ঞাসা করতো যে উনি মানে মুহাম্মদ কে, তখন বলে দিতেন। অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে মজলিসে এমন ভাবে রাখতেন, আকলা পৃথক ভাবে কোনো কিছু একটা অনুভব, এই অনুভবটা পর্যন্ত করার সুযোগ ছিল না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আর লজ্জার ভিতরে গুরুত্বপূর্ণ একটি হলো, 1 নম্বরে কথা বলার সময় মাথা নিচু করে কথা বলবো। 2 নম্বরে সমাবেশে কোথাও চলতে ফিরতে আমরা আগে বাড়িয়ে দিব আমার এক ভাইকে, তো আল্লাহ তাআলা আপনাকে আগে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিনয়ী আর নম্রতা, এবং রাসূল নিজেও শিক্ষা দিয়ে গেছেন, হাদিস শরীফে এসেছে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমান বিদ'উ ওয়া সাবউনা শুবা আফজালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমান, ঈমান এটা কি জিনিস?
ইমানের ৭৭টা শাখা রয়েছে, সুবহানাল্লাহ। বিদউ ওয়া সাবউনা শুবা, আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের ৭৭টা শাখার মধ্যে সবচেয়ে উত্তম উপরের স্তর যেটা, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সুবহানাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর এর মাঝে সবচেয়ে ৭৭ শাখার ৭৭তম যেটা সবচেয়ে নিম্ন মানের ইমানের শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায়া ফেলা। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায়া ফেলা। একটা রাস্তার মাঝে একটা ইট পড়ে আছে, একজন মানুষ হুচুট খাবে। আপনি ভাবতেছেন আমি যদি এখানে এই ইটটা ঢেকে আর রাখি, এই ইটের মধ্যে উষ্টাকে মানুষ পড়ে যাবে, ব্যথা পাবে। তো এই ব্যথা থেকে বাঁচার জন্য আপনি এই ইটটাকে এখান থেকে সরায় দিলেন, রাস্তার কিনারে রেখে দিলেন। এই যে কাজটা করলেন, ইমানের ৭৭ শাখা সিফাত বা অংশ আপনার মাঝে চলে এসেছে। আপনি একজন পাকাপোক্ত ইমানদার। এর মানে আপনার দ্বারা মুসলমান কোনোদিন কষ্ট পাবে না। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এই ৭৭টা শাখার ভিতরে লজ্জা আর শরম এটাও একটা ইমানের শাখা, সুবহানাল্লাহ। যার মাঝে লজ্জা নাই তার ইমান নাই, সাফ কথা। আমি বলছি না, রাসূল বলছে। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কোন একজন মানুষের কাছে যদি ১০০ গুণ থাকে, ৯৯টা খারাপ, একটা গুণ এমন আছে যে গুণটা থাকার কারণে তাকে ইমানদার বলা যায়, তাকে ইমানদারই বলতে হবে, সুবহানাল্লাহ। তাহলে এখানে যে এই জিনিসটা পড়লো, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া ইমানের একটা অংশ। তাহলে হায়া যার মাঝে নাই তার ইমান নাই, মানে কি? অর্থাৎ হায়া আর লজ্জা নামক ইমানের একটা শাখা তার মধ্যে নাই। সে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এই জন্য সে মুসলমান, কিন্তু হায়া আর লজ্জার ইমানের ৭৭ শাখার একটা শাখা তার মাঝে নাই, এই জন্য তার ইমান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মজলিসে বসা ছিলেন, কথা বলতেছিলেন। এই মজলিসে কথা বলাকালীন সময়ে দূর থেকে একজন মহিলা এসে বলতেছে রাসূলকে, আপনার সাথে আমার একটু কথা আছে। এমন একটা ভাবে কথা বলছি যে আপনার প্রতি আমার প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ঠিক আছে, মদিনা মুনাওয়ারার যে কোনো এক রাস্তার অলিতে গলিতে বা একটা কর্নারে আপনি বসেন, আমি আপনার সাথে কথা বলবো। রাসূল মজলিস ছেড়ে ওই বৃদ্ধা নারীর কাছে গিয়া ধারে বসে যত প্রয়োজন ছিল সব কথা শুনে প্রয়োজন পূরণ করে দিয়ে আসছে, সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত ছিল। আজকাল ফিতনার জমানা, এখন যদি আমি এই জুব্বার পাগড়ি পরে একটা যুবতী মহিলার পাশে গিয়া রাস্তায় দাঁড়ায়া কথা বলি, দেখতেও তো বিশ্রী। ওইটা করা যাবে না। আমার ঈমান আকীদা ঠিক রাখতে হবে, কিন্তু এমন যে ওই মহিলার প্রতি আমার আকর্ষণই নাই, কুজু হয়ে গেছে, চামড়া বটে গেছে, সে একজন ইমাম সাহেবের কাছে আসতেই পারে, একটা পানি ফু বা পড়া নিতে পারে, খারাপ না। কিন্তু এইটাও যেন এমন না হয় যে একবারে ওপেন হয়ে গেলাম, এমন যেন না হয়। বলার উদ্দেশ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত বিনয়ী নম্রতা এত পরিমাণ ছিল যে দুনিয়ার সমস্ত সিফাত ওয়ালারা যদি এক পাল্লায় রাখে, আর বিনয় আর লজ্জা আর শরমকে এক পাল্লায় রাখে, আর রাসূলের একটা বিনয় আর সম্মান আর লজ্জা আরেক পাল্লায় রাখে, রাসূলেরটাই ভারী হয়ে যাবে, সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও যেতেন, হাঁটতেন, চলাফেরা করতেন, তখন সামনের দিকে ঝুঁকে ঝুঁকে রাসূল হাঁটতেন। মনে হচ্ছিল যে উপরে সিঁড়ির থেকে মানুষ নিচের দিকে নামলে যেমন, এমন একটা ভাব নিয়ে রাসূল চলতেন। সবসময় বুক টান টান করে যখন চলে, তখন তার দ্বারাতে অহংকার আসার সম্ভাবনা আছে। এবং রাসূলের একটা গুণ এমন ছিল, যখন কোনো মজলিসে যেতেন, কোথাও যেতেন, নিজের অবস্থানটা কখনো তুলে ধরতেন না, প্রকাশ করতেন না। আমি এই দায়িত্ব পেয়েছি, আমার মকাম এটা,
আমি এই করি সেই করি, এটা আমি বলি না, মানে সে নিজে বলবে না। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি নিজের গুণ বলবে না, নিজের অর্থনৈতিক অবস্থা প্রকাশ করবে না, নিজের সম্মানের অবস্থাটা প্রকাশ করবে না, মানুষের কাছে বিনয়ী আর নম্র ভাবে চলবে, রাসূল বলেছেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। দুনিয়াতে তুমি সম্মান নিয়া, তুমি দুনিয়াতে বিনয়ীর সাথে চলাফেরা করেছো, তুমি ছোট হতে পারো, আল্লাহ তাআলা তোমাকে অনেক উপরে উঠায়া দিবে। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। তুমি আল্লাহর জন্য তাওয়াজু আর বিনয় করেছো, আল্লাহ তাআলা তোমাকে সম্মানের উচ্চ মাকাম আর স্তরে আল্লাহ পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। মানুষের কাছে যখন লজ্জার শরম থাকে না, সে যা ইচ্ছা তা করতে পারে। আজকে সমাজের মাঝে নারী আর পুরুষের মাঝে কোনো ভেদাভেদ নাই। এটা যে পুরুষ আর এটা যে নারী, পার্থক্যই করা যায় না। একটা পুরুষ ছেলে একটা প্যান্ট শার্ট পরেছে, একটা মেয়েও প্যান্ট শার্ট পরেছে, এবং চুলটাতে মহিলা, তার যে চুলটা একটা পর্দার জিনিস, একটা চুল, একটা মহিলার একটা চুল পর্যন্ত ভিন পুরুষ দেখতে পারবে না। আর চুলটা যে মহিলার, এটা রাখাটা তার কাছে বোঝা মনে হইতেছে। এখন এই চুলটাকে সে বটে বিভিন্ন আকৃতিতে এমন ভাবে লুকায় রাখে, এক তো প্যান্ট শার্ট পরছে, দ্বিতীয়ত এমন ভাবে বইটা রাখছে মনে হচ্ছে একটা ছেলে। এখন ছেলের সাথে মেয়ে একসাথে চলতেছে, তো দুর্ঘটনা হবে না কি হবে? লজ্জার শরম কোথায়? মানুষের কাছ থেকে লজ্জা শরম হারিয়ে গেলে সে যা ইচ্ছা তা করতে পারে, অসামাজিক কার্যক্রমে লিপ্ত হতে পারে, এবং এই অসামাজিক কাজে লিপ্ত হওয়াটাকে সে গর্ববোধ করবে। নাউজুবিল্লাহ। আর আল্লাহ তাআলা শাস্তি আর আযাবও মাথার উপর অপেক্ষমান থাকবে। ওয়াজালজালাতান ওয়া খাসফান ওয়া মাসকান ওয়া কাসফান ওয়া আয়াতিন তাতাবুআ কানিজামিন সালাকাহু কাতাতাবা। আমি একদিন এই মিম্বরে বসে কিয়ামতের 14টি আলামত বলেছিলাম। সর্বশেষ এই আলামত গুলোর বিবরণ দেওয়ার পর যখন দেখবেন সমাজে এগুলো প্রকাশ পেয়েছে, রাসূল বলেছেন আল্লাহ তাআলা মানুষের কাছে 1 নম্বর জালজালাতান, ভূমিকম্প দিবে। এই ভূমিকম্প আসে, ওয়া খাসফান, ভূমি ধসে যাওয়ার আলামত, ভূমি ধসে যাবে। ভূমিকম্প হওয়ার ধসে যাবে মানে কিছু ঢুকে যাবে, ডাইরেক্টটা রূপ বিকৃত হয়ে যাবে, পাথরের বৃষ্টি হবে, শিলা বৃষ্টি হবে, ঝড় তুফান হবে। এইভাবে মানুষের কাছে অসামাজিক কার্যক্রম হইলে এই সমস্ত আলামত প্রকাশ পাবে। লজ্জার শরম নিয়ে যখন রাস্তায় কোন নারী চলে না, কোন পুরুষ চলে না, ওই সমাজের ওই মাটি পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষী দেয় এবং বদদুয়া দিতে থাকে। নাউজুবিল্লাহ। লজ্জা শরম গুরুত্বপূর্ণ একটা জিনিস। বিনয়ী আর ভদ্রতা গুরুত্বপূর্ণ ইসলামের একটি শাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বোত্তম চরিত্র দিয়া আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, ছিল রাসূলের কাছে সমস্ত গুণাবলী। আমরা শিখি না, আমরা শিখি না। বেহায়াই আর বেহায়াপনা, লেলেল্লাপনা রাস্তাঘাটে চলছে, আর ঘরের ভিতরে তো আছেই। আল্লাহ মাফ করো, এই সমাজ যতদিন পর্যন্ত বিনয় আর নম্রতা আর লজ্জা নিজের কাছে না নিয়ে আসবে, ততদিন পর্যন্ত এই সমাজের অবক্ষয় কখনো দূর হবে না। যতই আইন করা হোক, যতই বাহিনী রাস্তাঘাটে মোড়ে মোড়ে নিযুক্ত করা হোক, মুসলমানের ভিতরের অবস্থা যদি পরিবর্তন না হয়, আর মনের থেকে লজ্জার শরম আর বিনয় না নিয়ে আসে, ওই সমাজে যত আইন করা হোক, কোনোদিন সমাজের অবস্থা পরিবর্তন হবে না। আজকে আমরা সমাজে দেখি এক শ্রেণীর মানুষ কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, না বলে পারছি না, বলতেই হয়। আমি কোনো রাজনীতি করি না, রাজনীতি আলাপও করি না, কিন্তু মুসলমান যদি ঈমানের উপর কোনো হস্তক্ষেপ করা হয়, এটা মিম্বরের দায়িত্বশীল ব্যক্তিদের বলা দায়িত্ব, কর্তব্য। না বলে আল্লাহ জিহ্বা কেটে দিবে। সমাজের মাঝে এখন আমরা দেখছি শুধু রসুল কেনা, স্বয়ং আল্লাহ যিনাকে সৃষ্টি করেছেন সেই মহান স্রষ্টাকে নিয়েও পর্যন্ত কটূক্তি করে ফেলে। সমাজে এগুলো চলছে কি চলছে না? জোরে কথা বলেন। এখন এই নিয়ে কথা বলা যাবে না? শিখবে কোথায়? কোন কারখানায়, কোন কামরায়, কোন বিল্ডিং এ, কোন শিক্ষালয়ে গেলে শিখবে? মানুষ ব্যস্ত।
যার যার চাকরি বাকরি নিয়ে ব্যস্ত। আর একটা দিন শুক্রবারে সে গোসল টোসল করিয়া বন্ধ আছে, একটা প্রস্তুতি সে নেয় জুমাতে কিভাবে আসবে। এখন এটা দায়িত্ব, দেওয়ার দায়িত্ব ইমাম খতিবদের। তারা যদি না দেয় জিহ্বা কেটে ফেলবে, টান দিয়ে পিছনে নিয়ে পেরেক মেরে দিবে। আজকে সমাজের মাঝে আল্লাহকে নিয়ে কটূক্তি করে ফেলে, নাউজুবিল্লাহ, জবান দিয়ে প্রকাশ করতে পারি না এমন কথা বলে ফেলছে। আল্লাহর কথার নাকি আগাও নাই গোড়াও নাই। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো এমন এমন বাক্য উচ্চারণ করেছে, এরপরেও কিছু কুপদার্থ মানুষগুলো এদের পক্ষ নেয়। আমি বলবো সাফ এরা মুসলমান না, এরা হলো মুরতাদ। এদের ভিতরে ঈমান থাকে কিভাবে? এত পাপ করছে, হে অন্যায় করেছে, যারা সাপোর্ট করেছে তারাও সঠিক সমপর্যায়ে অন্যায় করেছে। ও যদি জাহান্নামে যায় সেও জাহান্নামে যাবে। আজকে বাংলাদেশের মাঝে একটা দল বের হয়েছে, এই দলটার নাম হলো বাউল। যারা গান গুজব করে, শিল্পী গান গায়, রাস্তার মোড়ে মোড়ে বেহায়ার বেলেল্লাপনা। তোমার তো কাজ ছিল পর্দা করা, তোমার কি একটু লজ্জা শরম নাই? তুমি স্টেজে বসে একটা নারী, তুমি কিভাবে মানুষকে তোমার শারীরিক অঙ্গভঙ্গি আর এগুলো সব প্রকাশ করতে থাকো? মুসলমান, যদি আপনি এই বিষয়গুলো খেয়াল না রাখেন, ও চিরে বেশি দূর নয়, আপনার মেয়েটাও ওখানে যাবে আর এই আকাম কুকামে লিপ্ত হবে। হবে কি হবে না? হবে। আপনার জন্য দায়িত্ব কি? এগুলো নিজে বোঝা, ঘরের মানুষটাকে বোঝানো, এদের সম্পর্কে বোঝানো, এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব। এদের ঈমান কি, আকীদা কি? অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর কেন বললেন? দলিল প্রমাণ সহ বলবো। এদের এক নম্বর আকীদা হইল কোরআন শরীফ 40 পারা। বলেন নাউজুবিল্লাহ। এই কোরআন শরীফ কয় পারা বাবা? জোরে বলেন, কয় পারা? এরা বলে 40 পারা, 10 পারা সিনা বসিনা, সিনার মাধ্যমে আসছে। এই সিনা বসিনা যেটা আসছে এটা গোপন রাখা হয়েছে, এই জন্য তারা ওইটাকে আসল ধরে। আর 30 পারা হাফিজে কোরআন যেটা পড়ে এটা হইল প্রকাশ্যে, এটা হলো ভুয়া। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, যে কিতাবটা আমরা পড়তেছি 30 পারা কোরআন, এই কিতাবের ব্যাপারে বলে আলিফ লাম মিম যালিকাল কিতাব, যালিকাল কিতাব। এরা বলে এই কিতাবটা জাল। আচ্ছা, এটা কোন তর্জমা হইল? জালিকাল কিতাব মানে এই কিতাবটা জাল। এটা হইল জাল। 30 পারার মাঝে, 40 পারার মাঝে 10 পারা যেটা গোপন রাখছে ভেদ, ভিতরের অংশ, ওইটা হইল আসল, আর এইটা হইল জাল। বলেন না নাউজুবিল্লাহ। কি রে বাবা, এটা কোন ধরনের কথা? এটা জাল হয়। এরপরে এই কথাও বলি, আল্লাহ রাসূল মেরাজে গিয়েছেন, এই মেরাজে গিয়ে সব কথা প্রকাশ করে নাই। নাউজুবিল্লাহ। কিছু জিনিস গোপন রেখেছেন, গোপন ভেদ যেটা গোপন ওইটা তারা জানে, আর অন্যরা এটা জানে না। কি রে, রাসূলের ব্যাপারে এত বড় কথা বলার অধিকার কে দিয়েছে? আপনারা বলেন, ঈমান থাকবে? রাসূল কোন কথা গোপন রাখছে? রাসূল কি দুর্বল? রাসূলের কাছে যিনি ওহী নিয়ে এসেছেন তিনি কি দুর্বল? আর যিনি ওহী প্রেরণ করেছেন মহান স্রষ্টা কি দুর্বল? তাহলে রাসূল কেন কথা গোপন রাখবে? ঈমান থাকবে? জোরে কথা বল, ঈমান থাকবে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাহু লাকাউলুর রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা মহান স্রষ্টার একটা কওলে রাসূল, মানে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দূতের কথা। ذي قوة عند ذي العرش مكين, আল্লাহর আরশ ওয়ালা যিনি, মহান স্রষ্টার আরশের কাছে অত্যন্ত শক্তিশালী তিনি। সেই শক্তিশালী ব্যক্তির মাধ্যমে রাসূলের উপর আল্লাহ এই 30 পারা কোরআন নাযিল করেছেন। রাসূল তার নির্দ্বিধায় প্রকাশ করেছেন। এই কোরআন আবার জাল হয়? নাউজুবিল্লাহ বলতো, এটা কেবল জাল হয়। ওরা এই কথাও বলে যে সব হারাম হারাম না, সব হারাম, নাউজুবিল্লাহ, সব হারাম
বলছে রে, এমন বিশ্রী কথা, সব হারাম হারাম না, সব হারাম হারাম না বইলা তারা শরাব মদ গাঁজাকে বৈধ মনে করে। বলে নাউজুবিল্লাহ। এরা কেন বলে? এগুলো না খাইলে মন ঠিক থাকে না, আর মনকে ঠিক রাখার জন্য এগুলো খাইতে হয়, আর মন ঠিক রেখে সঠিক রেখে জিকির করলে জিকিরে মনোযোগ বসে। বলেন নাউজুবিল্লাহ। এ কথাও বলে সব হারাম হারাম না, এই জন্য তারা আরেকটা কাজ করে, তারা জবাইকৃত পশু খাওয়ার পক্ষে না, মাছ খাওয়ার পক্ষে না, এমনকি কোরবানির দিনে, ঈদের দিনে কোরবানি করারও পক্ষে না, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ারও পক্ষে না। বলে এটা শরীয়ত না, এবং এই শরীয়ত সম্পর্কে আলেমরা বুঝে না। কি রে বাবা, নাউজুবিল্লাহ বলবেন না? ওরা সব বুঝে, এই জন্য এরা নামাজ পড়ে না। দেখছেন আপনারা নামাজ পড়তে, ওরা নামাজ পড়ে না। কি ব্যাপার? আল্লাহ 30টা পারা কোরআন রাসূলের উপর নাজিল করে একটা মানুষকে সবার সামনে প্রকাশ করে দিল, আর এটাকে তারা বিশ্বাস করে না। এরা শরাব খায়, মদ খায়, গাঁজা খায়, এমনকি নাউজুবিল্লাহ বলবো কিভাবে, এরা মিন্স হইলে নারীদের যে জিনিসটা বের হয় ওইটাকেও খাওয়া তারা হালাল মনে করে। তারা কাবাকে কাবা মনে করে না, কাবাতে যাওয়া হজ করাকে গুরুত্বপূর্ণ মনে করে না, ওখানে যাওয়া লাগবে না। নাউজুবিল্লাহ বলেন না? মুসলমান এগুলো কেন হইল বুঝে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। হায়া লজ্জা ঈমানের একটা অংশ। যার কাছে লজ্জা নাই তার কাছে ঈমান নাই, আর যার কাছে ঈমান নাই সে কখনো মুসলমান হইতে পারে না, মুত্তাক ছাড়া কিছুই হইতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা দীপ্ত কণ্ঠে বলতে হবে, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। কেউ কষ্ট পাইলে মাফ করবে, নিজে ফিরে আসুন। বাবা, কথা শক্ত হইলে নরম করে বলি, শক্ত যদি হয়ে যায় নরম করে বলি, আমার বাবু, আমার আব্বু, আল্লাহ কি হস্তে আপনি ফিরে আসুন, এইসব কাজে জড়িত হয়েন না। জান্নাত যদি কামাই করতে হয় তাহলে কোরআন ও হাদিসের আলোকে জীবন আদর্শ বাস্তবায়ন করেন, রাসূলের রেখে যাওয়া সুন্নতকে ধরেন, রাসূলের রেখে যাওয়া আদর্শকে ধরেন, রাসূলের রেখে যাওয়া বিনয় আর নম্রতা আর লজ্জাকে ধরেন। এর চেয়ে নম্র ভাষায় আমি আর কিভাবে বলবো? আপনার পায়ের নিচে আমার হাত। এই বোন, আমি দেখেছি যারা ওই সব গানে যায়, কোন নারী সঠিক নাই, এরা মারাত্মক পাপ কাজে লিপ্ত হয়। কোন কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদেরকে যেতে দেয় না পুরুষরা, যতক্ষণ পর্যন্ত কুকর্মে লিপ্ত না হয়। নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ মুসলমান, তুমি নির্দ্বিধায় তোমার মেয়েটাকে দিয়ে দিয়েছো ওদের কাছে, আর ওরা নিয়ে খারাপ কাজ করে, প্রকাশ করে না, ভয়ে লজ্জা ইজ্জত সম্মান সব চলে যাবে। এজন্য আপনার কাছে ওটা রহমান, আল্লাহকে হস্তে ফিরে আসেন, রাসূলের আদর্শ ধরে, রাসূলের রেখে যাওয়া সুন্নতকে ধরে, রাসূলের রেখে যাওয়া বিনয়কে ধরে, রাসূলের রেখে যাওয়া নম্রতা আর লজ্জাকে ধরেন। ধরব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমলের তৌফিক দান।